নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা টেস্টি, মুখে দিলে মিলিয়ে যাবে একটা কুলফি রেসিপি। এটা বানানোর জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারেন। এই কুলফিটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তাতে 1 লিটার দুধ, আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা গরুর দুধও নিতে পারেন। 1 লিটার দুধ নিয়ে আমি এখানে গরম হতে দেবো। দুধটা কিছুক্ষণ গরম করার পর আমি ওর মধ্যে একটা এলাচ ভেঙে দিয়ে দেব। কড়াই থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। ওই বাটির দুধের মধ্যে আমি দুটো 10 টাকার মিল্ক পাউডার প্যাকেট দিয়ে দুধটা ভালো করে গুলে কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন 1 লিটার থেকে হাফ হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে 150 গ্রাম মতো চিনি অ্যাড করে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন ওই রকমই চিনি দেবেন। তারপরে আমি এলাচটা বেছে ফেলে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও কুলফিটা খুবই সুন্দর হবে। আমি এখানে চা খাওয়ার কয়েকটি কাগজের কাপ নিয়ে নিয়েছি, আর দই খাবার কাঠের কাঠিগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি ফয়েল পেপার। আমি এখানে ছোট ছোট কাগজের চায়ের কাপ ব্যবহার করেছি, সহজ পদ্ধতিতে দেখা বলে। আপনারা চাইলে কুলফি মেকার বা আইসক্রিম মোল্ডেও এটা বানাতে পারেন। তারপরে একটা গ্লাসের মধ্যে দুধটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি, তারপরে প্রত্যেকটা কাপে সমানভাবে আমি ঢেলে নেব। ঢালা হয়ে গেলে প্রত্যেকটা কাপের মুখ আমি ফয়েল পেপার এবং গার্ডার দিয়ে ভালো করে আটকে দেব, যাতে বাতাস ভেতরে ঢুকতে না পারে। তারপরে ফয়েল পেপারগুলো একটা ছুরি বা চামচের পেছন দিয়ে অল্প অল্প ছিদ্র করে যে কাঠিগুলো রেখেছিলাম সেগুলো কাপের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেব। সবগুলো কাঠি ঢোকানো হয়ে গেলে আমি কুলফিগুলো জমার জন্য ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। 7 থেকে 8 ঘন্টার পর কুলফিগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখানে চায়ের কাপগুলো কেটে একদম বের করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন সবগুলো একদম ঠিকঠাক জমে গেছে এবং কতটা ক্রিমি হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কতটা দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।